আজকে দেখাবো কিভাবে বাড়িতেই তেল কই বানাতে হয় তার একটা সম্পূর্ণ রেসিপি। বাড়িতে একবার বানিয়ে ট্রাই করলে বারবার খেতে ইচ্ছা করবে, এটা আমি বলে দিতে পারি। আর একদম অন্যরকম আর একদম পুরানো স্টাইলে হবে আর একদম ঘরোয়া পদ্ধতিতে। অবশ্যই ট্রাই করবেন আমার ভিডিওটা দেখে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিটা কিভাবে করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, দুটি ছোট আদার টুকরো নিয়েছি আর 1 চামচ গোটা জিরে নিয়েছি এবং 1 চামচ মৌরি নিয়েছি। এটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতন। 5টি শুকনো লঙ্কা দিয়েছি আর একটি ছোট এলাচ ভিজিয়ে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের মতন। তারপর নিয়েছি 500 গ্রামের মতন কই মাছ। কই মাছের একটু বড় বড় সাইজে নেওয়ার চেষ্টা করবেন। তারপর নুন হলুদ মাখিয়ে দিয়েছি, পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দেবেন। যত ভালো মাছ নেবেন তত খেতে ভালো লাগবে। দেখুন, আমি দু সাইডটা ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। তারপর একটা আলাদা জায়গাতে 500 মিলির মতন সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, কিন্তু আমি সরিষার তেলই দিয়েছি যাতে বেশি ভালো লাগে। আর এখানে একটা টিপস দিচ্ছি, তেলের আঁচটা খুব বেশি রাখবেন না, মিডিয়াম ফ্লেমের মতন রাখবেন। মাছটাকে খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই চলবে। খুব কড়া করে ভাজলে খেতে ভালো লাগবে না কিন্তু। দেখুন, হালকা একটুখানি ভেজে নিয়েছি মোটামুটি মিডিয়াম ফ্লেমে দিয়ে। যতক্ষণ আমাদের মাছ ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এইরকম আরও ভিডিও দেখতে। দেখুন, আমরা কিন্তু খুব বেশি করে ভাজছি না, একদম হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে ওই মাছ ভাজার তেলেতে 1 চামচ কালো জিরা দিয়ে দিয়েছি আর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আপনারা মনে করলে একদম ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন এবং কাঁচা লঙ্কা দিয়েছি। যত বাটা পেঁয়াজ দেবেন রান্নার টেস্টটা আরও বেশি হতে পারবে। দেখুন, মিডিয়াম ফ্লেমে দিয়ে আছে আঁচটা। 1 চামচ হলুদ, স্বাদ মতন নুন এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। হালকা ফ্লেমে দেবেন, খুব বেশি জোরে ফ্লেমে দেবেন না যাতে রান্নাটা চুঙে যায়, ধরে যায়। একদম হালকা ফ্লেমে দেবেন। আরও একবার বলে দিচ্ছি যে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর আগে থেকে যে মশলাগুলো ভিজিয়ে রাখা ছিল সেইগুলোকে বেটে দিয়ে দেবেন। বাটা মশলাগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে দেবেন। তারপর একটা মিডিয়াম সাইজের 2টো টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি এবং রান্নার মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে মাখাতে হবে। দেখুন, মোটামুটি মিডিয়াম হচ্ছে। আমি টমেটোগুলোকে খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি চেপে চেপে। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। দেখুন, রান্নার মধ্যে থেকে অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে। দেখুন, আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ক্যামেরার মধ্যে কতটুকুনি বুঝতে পারছেন আমি বলতে পারছি না, বাট খুব সুন্দরই তেলটা বেরোচ্ছে। তারপরে কিছুটা সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই, একদম অল্প পরিমাণে দিয়ে দেবেন। তারপরে আমাদের হালকা করে ভেজে রাখা কই মাছগুলোকে আমরা পরপর দিয়ে দেব। আমি 500 গ্রাম কই মাছ দিয়ে করেছি, সেই রকম আন্দাজে আপনারাও দিয়ে করতে পারেন। এবং আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে স্টিম করে নেব। আমার চ্যানেলটিকে ঘুরে দেখতে আপনাদের ধন্যবাদ। এই রকম আরও ভিডিও দেখতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আরও একবার বলে দিচ্ছি, কেমন লাগলো বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করছি যে খুব ভালো লাগবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় রেডি। আরও একবার বলে দিলাম, বারবার করে বলছি, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য, যাতে এইরকম আরও পুরানো দিনের এবং ভার্সেটাইল রান্না আপনারা যাতে বাড়িতে ট্রাই করতে পারেন। সাবস্ক্রাইব প্লিজ।